ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে দিনটা শুরু করছি। ছেলে একদম রেডি হয়ে গেছে, ও জুতো পরছে, আর বাইরে একটু একটু বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। তো যাই হোক, আজকে সারাটা দিন বোধহয় যাবে এরকম ভাষাভাষি, মানে কলকাতা। তো যাই হোক, আর আজকে হচ্ছে ওদের সাদা জুতো, আজকে ওদের যোগা আছে। তো বুধবার করে লাইব্রেরি আছে, যে লাইব্রেরি থাকে, যোগাও থাকে। তো বুধবার করে ওদের সাদা জুতো পরতে হয়। তো আজকের দিনটা আমরা শুরু করছি। চলো টাটা করে দাও। আর তুমি একটু ঠাকুর নামও করে নাও, ঠাকুর নামও করে নাও, ঠাকুর নামও করে নাও। করেছো? চলো বাইরে বেরো, ব্যাগ আনছি, দাঁড়াও, দাঁড়িয়ে যাও। নিনা ব্যাগ নাও। এদিকটা নাও, ঠিক আছে নিয়েছ। আজ থেকে একটু জানলা দিয়ে দেখো কিরম বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। তো বন্ধুরা দেখো, আমি তৈরি হয়ে গেছি, মানে এমনি ড্রেস পরা হয়ে গেছে। এবারে আমি একটু মুখের যত্ন করে নেব, যেরকম রোজ দিন করি। আজকে একটু শ্যাম্পুটা করে নিলাম। পাম্পটা ঠিক হয়ে গেছে, মানে পাম্প চলছে, তো দেখতে পাচ্ছি ভালোই ঠিক আছে। তো চলো একটু মুখে আগে সানস্ক্রিন মেখে নিলাম। আজকে আমাদের অফিসে আবার খাওয়া দাওয়া আছে, জানোই মাঝে মাঝেই আমাদের অফিসে লেগেই থাকে। তো যাই হোক, সানস্ক্রিনটা মেখে নিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে কম্প্যাক্টটা মেখে নেব, কম্প্যাক্টটা একটু মেখে নেব। তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে? আমাদের দিকে মানে থামেনি, কিন্তু সেরকম মুষলধারে হচ্ছে সেরকমও নয়, কিন্তু থামছেও না আবার। তো যাই হোক, দেখো আমার কম্প্যাক্টটা মাখা হয়ে গেল। এবার যেটা আমি করবো, যেটা আমার সবচেয়ে পছন্দের জিনিস, সেটা হচ্ছে কাজল পেন্সিল। সেটা আমি এবার দিয়ে দেবো। কাজলটা আমি না দেখেই দিয়ে দিচ্ছি, দিতে দিতে অভ্যাস হয়ে গেছে। তো একদিন হয়েছিল, মানে কাজল ছাড়া চলে গেছি, সেটা তোমাদের আমি দেখিয়েছি। মানে আমার নিজেরই এত অস্বস্তি লাগছিল, মনে হচ্ছিল যেন আমি নিজেই অসুস্থ, আমার এরকম লাগে আর কি কাজল ছাড়া। তো যাই হোক, কাজলটা পরা হয়ে গেল। এইবার কাজলটা একটু ওপরেও দিয়ে দেবো, একটু স্টাইল তো বানতা হয় না। দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ দুদিকে আমার কাজল দেওয়া হয়ে গেল। এইবার আমি একটু আইব্রোটা কেটে নেব। সকালবেলা উঠে নানা রকম কাজের মধ্যে করতে করতে এই একটু নিজেকে সাজিয়ে নিতে ভালোই লাগে অফিস যাওয়ার সময়। সারাদিন তো আর মানে শনিবারটা তো আর হয় না, এই উইকডেগুলোতে একটু সাজিয়ে নিই নিজেকে। আমার আইব্রো ভীষণ হালকা, তো তাই জন্য একটা পেন্সিল রেখেছি, মাঝে মাঝে মানে বেরোনোর সময় একটু আমি করে বেরোই আর কি। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি কীরকম হলো ওভারঅল ব্যাপারটা। অল্পই দিই, আবার বেশি দিলে আমি যেরকম লোকেরা আঁকায় সেরকম আমি পারি না। সেরকম দিলে না আমার মনে হয় যে আর্টিফিশিয়াল ব্যাপারটা বেশি করে বোঝা যাচ্ছে, আমি অল্পই দিয়েছি। এবার আমার কাছে রয়েছে কালার বারের একটা লিকুইড সিঁদুর, সেটা দিয়ে দেবো। কাল থেকে আমি আবার ওই আলসের গুডনেস ওটা দেওয়া শুরু করেছি, দেখি এখন কীরকম দাঁড়ায় রেজাল্ট, মাখতে হবে কদিন। তো আমার টিপ পরাটাও হয়ে গেল, দেখতেই পাচ্ছ আমি এটা একটা টিপ পরি। তো এবার আমি দিয়ে নেব লিপস্টিক, যেটা ছাড়া তো বেরোনো অসম্পূর্ণ। লিপস্টিকটা দেবো, তার সাথে দেবো একটা গ্লস, দুটো মিলিয়ে লিপস্টিকটা পরবো। একটা হচ্ছে মার্সের, আরেকটা আমার ঠিক মনে নেই, কারণ এটা গা থেকে জিনিসটা লেখাটাই উঠে গেছে। চলো দিয়ে দিচ্ছি, এটা নুড শেড। তো এটা নুড শেড বলে ওপরে আমি একটা শেড দেবো, যেটার জন্য জিনিসটা ছোটটা বোঝা যাবে। দেখাচ্ছি তোমাদের। তো আমার দেখো হয়ে গেছে, তো আমার সাজগোজ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো দেখো আমি বেরিয়ে গেছি অফিসের পথে। তো বৃষ্টি এখন আর ছাতা খুলিনি, চলে যাওয়া যাবে মোটামুটি মনে হচ্ছে, অন্তত বাস স্ট্যান্ড অবধি পৌঁছে গেলে তবু একটা শান্তি। ছাতাটা একটু ভিজেও আছে আমার, তো ছেলেকে দিতে বেরিয়েছিলাম, তখন তো একটু খুলতেই লেগেছে। তো চলো অফিসের পথে যাওয়া যাক।
আর কি, আমার তো রোজ দিনের একই শিডিউল। তোমরা তো ভাবতেই পারো যে ব্লগটা সবসময় একঘেয়েই লাগে। অ্যাকচুয়ালি আমার তো মানে সারা সপ্তাহে কোথাও যাওয়ার থাকে না। আমার সারা সপ্তাহে তো খুব নির্দিষ্ট রুটিন, অফিস, বাড়ি, ছেলে ছেলে পড়ানো, এটাই আমার রুটিন থাকে। তো আমার আর অন্য কিছু হয় না করা। এই জন্য চেষ্টা করি উইকেন্ডে কোথাও বেরোলে সেটা মানে তোমাদের সাথে সেটাও শেয়ার করা। আসলে হয়ে ওঠে না আর, মানে সপ্তাহে তো আর আমার অন্য কোনো, সত্যি কথা বলতে কি, যেহেতু আমার একটা শিডিউল জব আছে, তো সেটার পরে আর আমি তো বেরোতে পারি না। আর আমার জবের মধ্যেও আমি তো সারাক্ষণ মোবাইলটা অন করতে পারি না, সেটা আমার রুলের বাইরে। তো যেটুকু পারি আর কি, তার মধ্যে থেকেও চেষ্টা করি সারাটা দিন কেমন কাটলো তোমাদের সাথে একটু শেয়ার করা। আর আজকে আবার যেরকম বললাম খাওয়া দাওয়া আছে, মেনুটা তোমাদেরকে পরে জানাবো দুপুরবেলা। তো যাই হোক, এটাই আর কি। মানে আমার ছেলের সামনেই পরীক্ষা, তোমাদেরকে তো বলেইছি, আগস্ট মাসে 19 তারিখ থেকে। তো ইচ্ছা আছে পরীক্ষাটা হয়ে গেলে ওরা বন্ধুরা মিলে আমরা কোথাও একটু যাব। তো সেদিনটা দেখাবো তোমাদেরকে কীরকম করছি, কীরকম কাটাচ্ছি। আর ইচ্ছা আছে আমাদের একটু কোথাও 3-4 দিন 5 দিনের জন্য ম্যাক্সিমাম কোথাও একটু ঘুরে আসা, ওর অ্যানুয়াল পরীক্ষা হয়ে গেলে। সেটাও তোমাদেরকে জানাবো, মানে দেখাবো। সেই ব্লগগুলো তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই। আমি জানি এখনকার ব্লগগুলো তোমাদের ওইভাবে মন টানে না, কিন্তু তাও চেষ্টা করি, রোজ দিনই চেষ্টা করি, রোজ দিনই ডেলি বেসিসে আমার নিজের এটাকেও একটা পার্ট অফ মাই জব হিসেবে ধরে এটাও আর কি আমি করি। তো তোমরা সাথে থাকলে আর একটু ভালো লাগবে আর কি। তো দেখো নেমে গেছি। আজকেও বাসে উঠে খুচরো নিয়ে ঝামেলা, মানে আমার কাছে আজকেও 10 টাকার নোট ছিল না, এক্স্যাক্ট অ্যামাউন্টটা। আমি 50 টাকা দিয়েছি, সে কিছুতেই দেবে না, দিতে পারবে না। বলছে আপনাকে দিলে সবাইকে দিতে হবে। আমার হাতে দেখুন আর কয়েকটাই 10-20 টাকা পড়ে রয়েছে, কি করে চালাবো, এত দূর যাবো, সে কিছুতেই হবে না। তবু আজকের কন্ডাক্টর তিনি ভালো আর কি, মানে রুড বিহেভ নয়। বললো দেখুন না দিদি, যা হয় তাই দিন, আর কী করবো, আমি দিতে পারবো না। তো আমি আমার ব্যাগ ট্যাগ, ছোটো ব্যাগ কুড়িয়ে কাচিয়ে দেখলাম 7 টাকা হলো, তো 7 টাকাই দিলাম আর কি, 10 টাকা ভাড়া। তো এবারে ভেবেছি যে একা যখন আমি যাব, অফিস থেকে ফেরার পথে নয়, মানে যাওয়ার পথে যখন আমি একা যাব, তখন আমি 10টা টাকা অন্তত খুচরো রাখবো। কারণ কিছু হোক আর না হোক 10 টাকাই তো আমার ভাড়া। তো এই 10 টাকাটা একটা রেখেই দিতে হবে, কিছু করার নেই। কারণ এই বিনা মানে এক্স্যাক্ট ভাড়া না দিয়ে আসা মানে ভীষণ অস্বস্তি লাগছে নিজেরই, মানে বাজে লাগছে আর কি। তো আমি এসে গেছি অফিসে, তোমরা দেখে চিনে গেছো এতদিনে। তো চলো অফিস ঢুকে গেছি। গুড মর্নিং, নমস্কার গৌতম। এসে গেছি, এসে বসে পড়েছি অফিসে। এটা একটা অন্য রুমে বসেছি, এই রুমে আমি কাজ থাকলে আসি। তো দেখতেই পাচ্ছ পেছন দিকটা আমার এক্সিট জায়গা, আর এখনও কেউ আসেনি। আর আমাদের যে অ্যাংলো একটা মেম সাহেব আছে, মেরি মেম সাহেব, তো শুধু সে এসছে। আর এই দেখো আমি একটুখানি ঘুরে যাচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো জিনিসটা, দেখতেই পাচ্ছ। এখন আমি বেরোচ্ছি একটু চায়ের দোকানে, একটা অমলেট নেব আর চা খাবো। অমলেট দিয়েই চা খাবো আজকে, কারণ আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া আছে, তো ভারী ব্রেকফাস্ট করবো না। একটা ডবল ডিমের অমলেট খাবো, ডবল ডিমের একটা অমলেট নেব। আর একটা অফিসের দাদা একটা কেক আনতে বললো, কেক নেব, এই আর কি, নিয়ে যাই। লোকটা অনেক সুন্দর করে গুছিয়ে দিচ্ছে। চালটা দারুণ দিয়েছে, বাঁশকাঠি হোক। আরে চালটা ভালো না। তো চলে এসেছি রাস্তায়, আমরা একটু বাজারে করছি, দেখতেই পাচ্ছ আমার কলিগ দিদিটা বাজার করছে। তো যাব একটা দোকানে, তো কোথায় যাব দেখাচ্ছি তোমাদেরকে, একটু পরে দেখাচ্ছি, মানে বেরিয়ে তারপর দেখাবো কোথায় যাচ্ছি। হাতে একটা জিনিস আছে, একটা রোল কিনেছি, সেটা হচ্ছে কিচেনের জন্য, সেটা আমি বাড়িতে গিয়ে দেখাবো তোমাদেরকে আমি ওটা কিভাবে কি লাগানো হবে। এখন দেখেছি অনেকে আর কি ওই স্ল্যাবের ওপরে লাগাচ্ছে, তো আমি সেই জন্য আমি একটা রোল নিয়েছি, দেখবো গিয়ে কেমন হয়। তো হয়ে গেছে, আমি একটা দোকানে গেছিলাম, দেখো একটা হাতে একটা জিনিস রয়েছে, তো সেটা কি জিনিস তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো।
মাসের শেষে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। এটা আমার বহুদিন ধরে একটা পছন্দ ছিল, তো তাই জন্য কিনেই নিলাম। তোমাদেরকে দেখাবো, আশা করি তোমরাও বলবে জিনিসটা ভালো হয়েছে। চলো বাড়ি যাই, এবার আকাশটা একদম অন্ধকার হয়ে যাচ্ছে এবার, তাই জন্য তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। বাড়ি যাব, আগে যাব শ্বশুরবাড়িতে, সেখান থেকে ছেলেকে তো নেব, নিয়ে তারপর ফ্ল্যাটে ফিরবো। তো বাড়িতে গিয়ে আজকে অনেকগুলো কাজ আছে, তো চলো তাকে এসে সারবো তোমাদের সাথে নিয়ে। আমার মা আজকে একটা জিনিস এনেছে, এখানে পাতবে, এই দেখে নিন, এটা সরিয়ে দিয়েছে, তাই জন্য দেখো অনেক লম্বা একটা রোল এনেছি। সেটা কিভাবে করতে হবে তোমাদেরকে আমি দেখাবো। আমি ওই জন্য তার আগে জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আমি হেল্প করবো নাকি আমি শুধু ভিডিও করব? তুই শুধু ভিডিওটাই কর, আমি দেখাচ্ছি, তোকে হেল্প করতে হবে না। দুজনে মিলে করতে গেলে মুশকিল হয়ে যাবে। তুই জায়গাটা, ঠিক আছে, জায়গাটা একটুখানি পরিষ্কার করে নি আগে। কোথায় পরিষ্কার করতে দেখি এখন এরকম কিরকম হয় ব্যাপারটা। আমি কোনোদিনও তো করিনি, তবে মিশো থেকে নিয়েছি। তোমাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো, যদি তোমরা কিনতে চাও কেউ কিনতে পারো। মিশো থেকে নিয়েছি, জিনিসটা খুব এফেক্টিভ। আমি যা দেখলাম আর কি, প্রচুর লোকজন নিচ্ছে। তো এগুলো একটু এভাবে সরাই, যেভাবে যেভাবে ওটাকে পেস্ট করবো সেভাবে। দেখলে লোকজন, দেখলে বন্ধুরা পুরো ওটা সিলভার। হ্যাঁ, এটা পুরোটাই সিলভার, ওনার উপর দিয়ে বানানো। হ্যাঁ, বাপরে বাপ, র্যাপিং পেপার পাচ্ছ, র্যাপিং পেপারের মতোই দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে তো, র্যাপিং পেপারের মতো। এবার যেটা মুছলাম সেটা আমি একটুখানি শুকনো দিয়ে মুছে নেব, যাতে জিনিসটা না উঠে যায়। দেখতে পাচ্ছ, এটা পুরোটা পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার না করলে আসলে এই কালোটা র্যাক স্ল্যাবটা দেখতে দেখতে আমার চোখ এখন আর ভালো লাগছে না কালোটা দেখতে। তাই জন্য এবার আমি শুরু করব রোল করা। তার আগে এটাকে আমাকে একটু সরাতে হবে। সরানোর জন্য আমাকে এখানে এটাকে একটুখানি উপরে তুলে রাখতে হবে। বাপরে বাপ, দেখতেই পাচ্ছ, একটু তুলে রাখলাম, জাস্ট কেউ না ধরলেই হলো, তাহলে আর পড়বে না। তো দেখে নাও, আমি জিনিসটা পেতে ফেলছি। তো তোমরা সঙ্গে থাকো, তাহলে পুরো জিনিসটা বুঝতে পারবে এটা কিভাবে হচ্ছে। তো দেখো রান্নাঘরটা পেতে ফেলেছি সুন্দর। দেখো র্যাপ পেতে ফেলেছি স্ল্যাবটাকে। সুন্দর লাগছে না দেখতে? বেশ সুন্দর, ভালো করে পেতে ফেললাম। আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু তাও আমি ইন্ডাকশানটা এটার ওপরে ডাইরেক্ট রাখলাম না। আমার একটা মার্বেল আছে, দু জায়গায় দুটো রাখলাম, কারণ দুটোই তো গরমে যদি কিছু হয়ে যায় তাই জন্য। আর এটা কিন্তু পুরোটা ওয়াশেবল, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো দাঁড়িয়ে পড়েছে। আজকে আমার এখনও ফ্রেশ হওয়া হয়নি, ওই সমস্ত কাজকর্ম সারছিলাম। তো আজকে দেখাই তোমাদেরকে, আমি একটা জিনিস কিনেছি। সেটা হচ্ছে, আগে প্যাকেটটা দেখাই, শ্যাম সুন্দর চাঁদিওয়ালা। তো একটা রূপোর জিনিস কিনেছি, তো তোমাদেরকে দেখাই কি জিনিস। এই দেখো প্যাকেটটা, না তুমি ছেড়ে দাও। এই দেখো, আমার খুব শখ ছিল একটা এরকম চওড়া পলার। এটা পুরোটা রূপোর ওপরে। দেখো পুরোটাই পাতা পাতা কাজ করা আছে, কারণ এখন সোনার যা দাম সেখানে তো যেতে পারবো না, আর সোনা পড়াও হয় না। তো এটা আমি রাফ ইউজ করবো, বলেই দিয়েছে ওরা যে র্যান্ডাম পড়বেন, জল তেল লাগবে যত তত গ্লেজ বাড়বে। তো করে নিয়ে একটু তোমাদেরকে দেখাই। এই যে দেখো, আমি হাতে পরে নিচ্ছি 2.2। আমার সাইজ তো বড় ছোট, আমার সাইজে সবসময় পাওয়া যায় না। তো আজকে লাকিলি গেলাম আর পেয়েও গেলাম, মানে আমার আসলে কলিগ দিদিও যাচ্ছিলো, তো বললো চল। তো দেখো হাতে পরে নিলাম, ভালো লাগছে না দেখতে?
সুন্দর, মানে আমার হেভি পছন্দ হয়েছে। দেখো তো, দেখো আমার হয়ে গেছে যে পড়াশুনো, এখন এই খাওয়াতে বসে গেছি। ছেলে একটুখানি কম্পিউটার করছে। এই ছেলেকে গুড নাইট বলে দাও সবাই তোমরা, গুড নাইট। তো চলো দেখা হবে কালকে আবার আরেকটা ব্লগ নিয়ে। এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে, তো তোমাদের ঘুমটা খুব ভালো হোক এটাই প্রে করি। তো দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো এখানেই শেষ, টাটা, গুড নাইট।